ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন মোটামুটি 4টে বাজে, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আমি চাই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ থাকো। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি এখন যাচ্ছি একটা জায়গায় আমার বন্ধুর সাথে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা যেতে যেতে ঠিকই বুঝতে পারবে, আর আমিও বলে দেবো। তো চলো, বেশি দেরি করবো না, এমনি লেট হয়ে গেছে। তো চলো, রেডি হয়ে গেছি মোটামুটি। এই টপটা জিন্সটা পরেছি, ফুল লুকস তোমাদের ওখানে গিয়ে শেয়ার করব। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো কন্টিনিউ করো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অটোতে বসে আছি। আমাদের বাড়ির সামনেই অটো স্ট্যান্ড, সেখানে অটো করেই 1 নম্বর যেতে হয়। আর দেখো অটোতে একটু লোক দেরিতে হচ্ছিল, ওই জন্য আমাদের পৌঁছাতেও একটু দেরি হয়ে যায়। তো সে বাসে করে আসলাম। বাসটাও সিগনালে প্রচুরবার দাঁড়িয়েছে, যার জন্য আমাদের 15-20 মিনিটের রাস্তা 45 মিনিট টাইম লেগে গেছে। যাই হোক, অবশেষে এসে পৌঁছে গেছি সিটি সেন্টার 2। এটা কিন্তু বলে রাখি, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না বা আসনি কোনোদিনও, একবার এসে দেখতে পারো। খুব ভালো জায়গা বসার, গল্প করার, খাওয়া দাওয়ার জন্য। এটা একটা মল। তো এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ডের দোকান রয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড় থেকে শুরু করে তারপর তোমরা ফুটওয়্যার, ব্যাগস, সব রকমের জিনিস কিন্তু এখানে পেয়ে যেতে পারো। তো একবার যারা কলকাতা ঘুরতে আসছো তারা কিন্তু সিটি সেন্টার একবার ঘুরতেই পারো। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে তোমরা লাভ সাইনটা দেখছো, এটা কিন্তু ভ্যালেন্টাইন ডের জন্যে করা হয়েছিল স্পেশাল। তো এখানে কিন্তু স্পেশাল স্পেশাল অকেশনে এরকম কিন্তু স্পেশাল থিম করা হয়, যেগুলোর সামনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার, ভিডিও সব শ্যুট করতে পারে, তুলতে পারে। তো খুব সুন্দর একটা জায়গা। তো চলো ভেতরে তোমাদের দেখাই। তো বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন, ইন্ডিয়ান সব রকমের তোমরা ফ্যাশনেবল জিনিসপত্র এখানে পেয়ে যাবে। আর এটা দেখে হয়তো বুঝতেই পারছো একটু এক্সপেন্সিভ জায়গা। তো এখানে সব কিছুর দামই একটু বেশি। তো যাই হোক, যাদের ইচ্ছা তারা তো শপিং করেই। আর যারা শপিং করে না, এখানে আদার্স অনেক কিছু আছে, অ্যাক্টিভিটিস বাচ্চাদের জন্যও রয়েছে। আর এমনি বসে গল্প করার জায়গা, তারপর খাওয়া দাওয়ার জায়গা তো রয়েছেই, আস্তে আস্তে তোমরা দেখতে পারবে। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনার যে ব্লাউজগুলো তোমরা দেখো, সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর শাড়ি টাড়ি, ডিজাইনার শাড়ি সবই এখানে পেয়ে যাবে। একটু যদি ডিজাইনার কিছু কিনতে চাও বা একটু আলাদা রকম কিছু পরতে চাও, তাহলে কিন্তু একটু দাম দিয়ে এখান থেকে কিনলে কিন্তু খুব সুন্দর হবে। এটাই বলার ছিল। আর যেহেতু অনেক বড় জায়গা, তো ব্লকে, ব্লক বি এরমভাবে সব ভাগ করা রয়েছে। আর দুটো ব্লকের মধ্যে যাওয়ারও রাস্তা রয়েছে ভেতর দিয়েই, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুরো জায়গাটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে বহুবার এসেছি বা আসি, যাই হোক আমাদের বাড়ির কাছে যেহেতু, তো বহুবার এখানে আসা হয়। কোথায় যাব ভাবলেই তখন হয়তো বন্ধুরাও বলে চল সিসি 2 যাই, বা আমিও বলি চল, অনেক দিন যাওয়া হয় না, তো ওখানেই যাই চল। আর যখন তোমার দাদাভাইয়ের সঙ্গে আহ, ছিলাম, তখন বিয়ের আগের কথা বলছি, তখনও কিন্তু এখানে অনেকবারই এসেছি আড্ডা টাড্ডা দিতে, খাওয়া দাওয়া করতে অনেকবারই এসেছি। তো এখানে খাওয়ার জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এসকেলেটারটা দেখতে পাচ্ছ, এটা করে কিন্তু উপরে আইনক্সে যাওয়া যায়। ওই আইনক্সে কিন্তু তোমার সিনেমা দেখা যায়, জানোই সবাই। আর এখানে দেখো বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে, ফ্রুট জুস, জুস থেকে শুরু করে সব রকমের কিন্তু তোমরা খাবার পেয়ে যাবে। তো প্রথমে এখানে কিন্তু কার্ট করে নিতে হয়, তারপর তোমরা দোকানে গিয়ে অর্ডার দিলে সেখান থেকে কিন্তু তোমাদের টোকেন নাম্বার অনুযায়ী তোমাদের খাবারটা দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ফাঁকা জায়গা রয়েছে, কারণ আমরা একটু দুপুর দুপুর গেছিলাম, আর দুপুরে খুব একটা ভিড় হয় না। ভিড়টা হয় ওই তোমার সন্ধ্যের পরপর। আর যেহেতু উইকডেজ ছিল, ওই জন্যও ফাঁকাই ছিল। আমরা ওই সিজলার যে দোকানটা দেখছো, ওখান থেকেই একটা সিজলার অর্ডার করেছিলাম। তো একটু পরেই আমাদেরকে দিয়ে দেবে। তো তোমরা তো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েই দিলাম। আর একটা যেটা কথা আমার মনে পড়ছে, সেটা হলো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি একবার সিসি 2-তে এসেছিলাম, বিয়ের পর পর তখন, কালী পুজোর আগে আগে, হ্যাঁ কালী পুজোর আগে আগে। দেখো সিজলারটা এসে গেছে।
তো খুবই মানে সুন্দরভাবে ডেকোরেশনও করেছিল, আর খুবই সুন্দর খেতে ছিল, খুবই টেস্টি ছিল খেতে। তোমরা যদি আসো তো এটা অবশ্যই ট্রাই করবে। যাই হোক, যেটা বলছিলাম, তো এসছিলাম এখানে বিয়ের পরপর কালী পুজোর আগে আগে। তো এখানে একটা কিটক্যাট থেকে তোমার একটা হলো গিয়ে ওই একটা গেম অ্যারেঞ্জ করা হয়েছিল। তো সেই গেমে সব কাপেলদের মানে পার্টিসিপেট করানো হচ্ছিল। তো আমাদেরও বলেছিল পার্টিসিপেট করতে, তো আমরাও করেছিলাম। মানে বিভিন্ন ধরনের খেলা দিচ্ছিল, মানে এক একটা কাপেলের জন্য এক এক রকমের খেলা। তো আমাদেরকে দিয়েছিল মানে পিছন দিক দিয়ে একটা গোল পোস্ট রয়েছে, তার মধ্যে তোমার ফুটবল ঢোকাতে হবে, মানে উল্টো দিকে, মানে পিছন করে পা দিয়ে ঠেলে বলটাকে তোমাকে গোল পোস্টে ঢোকাতে হবে, মানে না দেখে যেটা। তো তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর ফুটবল খেলে, বাড়ি আসলেই মাঠে গিয়ে ফুটবল খেলে প্রচুর। মানে ওর ফুটবল খেলতে খুব ভালোই লাগে, আর ওর অভিজ্ঞতাও আছে ভালো খেলার ফুটবল, যেহেতু সবসময় খেলার মধ্যেই থাকে, খেলাধুলার মধ্যে। আর জানোই আর্মিরা তো সবসময় দৌড়াদৌড়ি খেলার মধ্যে ওদের বডি ফিট রাখতেই হয়। যাই হোক, তো কিন্তু সেখানে কিন্তু আমি দুটো মানে গোল করেছিলাম, আর ও কিন্তু একটাই পেরেছিল। তো বলে না, লাক, সেদিন আমার লাকটা খেটে গেছিলো, তাই আমি জিতে গেছিলাম আর ও হেরে গেছিলো। তো বিশেষ কিছুই ছিল না গিফট, ওই তোমার কিটক্যাট থেকে যেহেতু স্পন্সর করা হয়েছিল, তাই কিটক্যাটই দিয়েছিল আমাদের। তো কিন্তু বেশ ভালো লেগেছিলো গেমটা, দুজনে মানে খেলেছিলাম আমরা। তো তার মধ্যে আমাদের ওখানে গিয়ে একটু মানে একটু কথা কাটাকাটিও হয়ে গেছিলো। ও আসছিলো মানে ওর বাড়ি থেকে, আর আমি যাচ্ছিলাম দুর্গানগর থেকে, মানে আমার বাড়ি থেকে। যেহেতু আমি বাপের বাড়ি এসেছিলাম, সেখান থেকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল, আর আমার যেহেতু একটু দেরি হয়েছে যেতে, তো তোমরা জানোই মেয়েদের একটু সাজতে গুজতে একটু টাইম লাগে, ওই জন্য একটু রেগে গেছিলো। যাই হোক, ওই গেমটার মধ্যে দিয়ে আমাদের সব কিছু মানে ভালো, মানে ঠিকঠাক হয়ে গেছিলো। তো বেশ ভালোই ছিল ওই দিনটাও। তো এখানে ওই জন্যে প্রায়ই আসা হয় আমাদের, যেহেতু বাড়ির কাছে দোকান। আর এখানে সব ব্র্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ, ট্রেন্ডস, বিবা, সব রকমের ব্র্যান্ডেড জিনিসপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। চলুন এবার আমরা আস্তে আস্তে বাড়ি যাব, আমাদের অনেক গল্পগুজব হলো ওখানে হ্যাংঅনে। তারপর আমরা খাওয়া দাওয়াও করলাম, এবার বাড়ি যাব। যে খুব বেশিক্ষণ থাকিনি, যেহেতু বাচ্চা রেখে এসেছিলাম, ও ওর ছেলেকে রেখে এসেছিলো, আর আমিও তো ছেলেকে রেখেই গেছিলাম। তো ওই জন্যে খুব বেশি দেরি করব না ভেবেই এসেছিলাম। তো তাড়াতাড়ি করে ওই জন্য একটু ঘুরেই খাবার অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু অর্ডার করলে একটু দেরিতে দেয়, মানে টাইম লাগে ওগুলো রেডি করতে। তো ওই জন্যে এখন বাইরে এখানে দেখো কসমেটিক্সও কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবে ব্র্যান্ডেড, ভালো ভালো, কিন্তু একটু এক্সপেন্সিভ, যেটা আমি আগেও বললাম। এবার বাইরে যাচ্ছি, এবার মানে আমার যে বন্ধু, ও একটু বাড়ির জন্যে খাবার নেবে, তো সেইটা নিয়েই আমরা কিন্তু বেরিয়ে যাব। আর এখানে দেখো মান্যাভার, বাটা সবই আছে। তো ফুটওয়্যারেরও কিন্তু ভালো ভালো ব্র্যান্ড রয়েছে। তো ওয়াও মোমো থেকে তোমার হলো গিয়ে মোমো নিয়েছিল, তো সেটা নিয়েই আমরা এবার বেরিয়ে যাব। তো নাইট ভিউটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখে নাও কতটা সুন্দর লাগছে। আর এই যে তোমরা গাছগুলো দেখছো, এই গাছের নিচে যে সিটগুলো দেখছো, এখানেও কিন্তু বসে থাকা যায়। এটা কিন্তু ওপেন এরিয়া, এখানেও বসে থাকা যায়, বসে টসে গল্প করা যায়। আর ভেতরটা তো দেখতেই পেলে। তো চলো এবার আমরা আস্তে আস্তে বেরোই। এখানে আমিও একটু বসেছিলাম, বসে একটু ভিডিও করে নিলাম, চারিদিকটা ভালোই লাগছিলো দেখতে। তো চলো এবার কিন্তু আমরা এবার বাড়ি যাওয়ার জন্যে বেরোই। তো এখানে কিন্তু দেখতে পাবে যে তোমরা হলো গিয়ে বিভিন্ন মানে ব্র্যান্ডেড জিনিসের দোকান রয়েছে। তাছাড়াও বাইরে এই যে স্টলগুলো দেখছো, এগুলো থেকেও কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো। তো এখানে কিন্তু মানে বাইরে খুব একটা বেশি স্টল নেই, ওই 3-4টে স্টল রয়েছে দেখতেই পাচ্ছ। আর বাচ্চাদেরও অনেক অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, যে তোমরা বাচ্চা নিয়ে গিয়েও কিন্তু খুব ভালো এনজয় করতে পারবে। আর সামনেই দেখছো ক্যাপ্রেসি, এখানে কিন্তু সব রকমের ব্যাগস তোমরা পেয়ে যাবে। তো আর কি, পুরোটা তো ঘুরিয়ে দেখিয়েই দিলাম। তো কলকাতায় যদি তোমরা মানে যে যেখান থেকে দেখছো, কলকাতার মানুষ দেখলে তো তোমরা অবশ্যই এসছো জানি, ম্যাক্সও দেখতে পারলে।
এখানে কিন্তু কম দামে মানে রিজনেবলে অনেক জামা কাপড় পাওয়া যায়। আর যারা বাইরে থেকে দেখছো বা যারা কলকাতায় আসবে ঘুরতে, তারা কিন্তু অবশ্যই একবার সিসি2 ঘুরে যেতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি, আর কিছুই না। যারা একটু এইসব জায়গা পছন্দ করো মল টল, তাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা ভালো লাগলেও কমেন্ট করে জানাতে পারো, খারাপ লাগলেও কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কমেন্ট না করে জানালে কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমাদের কেমন লাগছে বা আমাকে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে, সেটাও কিন্তু তোমরা কিন্তু আমাকে বলতে পারো। তো চলো, আর কি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে আগে পৌঁছবে এবং আমি যখন যখন ভিডিও দেবো তখন তখন তোমরা সেটা দেখতে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।